আলু চাষিদের বীমার সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার জেলা শাসক কার্যালয়ে বিক্ষোভ আলু চাষিদের। এদিন তারা বর্ধমান শহরে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসেন। সেখানেও বিক্ষোভ দেখান তারা। আলু চাষিদের ক্ষতিপূরণের দুর্নীতি ও 100% ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আন্দোলনের নামে কৃষক ঐক্য মঞ্চ পক্ষ থেকে মূলত মেমারি 1 ও মেমারি 2 এর ব্লকের আলু চাষিরা আন্দোলনে। চাষিদের অভিযোগ, বীমার ক্ষতিপূরণের পরিমাপ ঠিক মতো দেওয়া হচ্ছে না। কোনো জায়গায় ক্ষতিপূরণ অনুযায়ী বেশি দেওয়া হচ্ছে, আবার কোনো জায়গায় ক্ষতিপূরণের পরিমাণ কম দেওয়া হচ্ছে। মেমারি 1 ও 2 নম্বর ব্লকের মূলত বীমা ক্ষতিপূরণ নিয়ে এই রকমই বৈষম্য দেখা যাচ্ছে বলে অভিযোগ। ক্ষতিপূরণের বৈষম্য না করে আলু চাষিদের বীমার সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা দিতে হবে। পূর্ব বর্ধমান জেলা শাসক রাধিকা কে আয়ারের কাছে ডেপুটেশন দেন চাষিরা। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, এমবিএস নিউজ। আজকে আপনাদের মূল কি দাবি হয়েছে? আমাদের মূল দাবি হচ্ছে, আমরা গত আলুর মরশুমে আমাদের অকাল বর্ষণের জন্য আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রথমবার চাষ করে সমস্ত আলু পচে গেছিল। দ্বিতীয়বার বাজার থেকে অগ্নিমূল্য দামে বীজ কিনে অসময়ে প্রকৃতির খামখেয়ালিপনায় প্রতি সপ্তাহে নিম্নচাপের ফলে আমাদের নিম্নমানের যে আলু হয়েছিল, আমাদের বিমা করা ছিল, আমরা ভেবেছিলাম আমাদের বিমা থেকে কিছু পাবো। তার জন্য ক্রপ কাটিং রিপোর্ট আছে, আমাদের 100% ক্ষতি হয়েছে। কিন্তু সামনে নির্বাচন এসে যাওয়ায় আমরা আমাদের আন্দোলন বন্ধ রেখেছিলাম, যাতে আমাদের এই আন্দোলনের মাধ্যমে অন্য কোনো রাজনৈতিক দল ফায়দা তুলতে পারে। তাই জন্য আমরা আন্দোলন বন্ধ রেখেছিলাম। তারপর যখন আমাদের রেজাল্ট বার হয়ে গেল, তারপর বিমা কোম্পানি আমাদের প্রত্যেকটা চাষিদের অ্যাকাউন্টে সামান্য পরিমাণ টাকা দিয়ে নিজেদের দায় এড়াতে চেয়েছিলেন। আমরা তখন দেখলাম আমাদের এডিও রিপোর্ট, ক্রপ কাটিং রিপোর্ট অনুযায়ী আমাদের 100% ক্ষতি হয়েছে। কেন আমরা 6%, 23%, কেন 37%, 30% নেবো? আমাদের 100% দিতে হবে। সেই অনুযায়ী আমরা শঙ্করপুর বাজারে আমাদের আন্দোলন করি। এবার সেই আন্দোলনের মাধ্যমে আমাদের কৃষিমন্ত্রী উনি ওখান থেকে আমাদের এমএলএকে ফোন করেছিলেন যে কৃষকদের শান্ত থাকতে বলুন, তাদের নিয়ে বসা হবে। সেই অনুযায়ী আমাদের 21 সাথে আমাদের ডিএম অফিসে ডেকেছিল। চাষিদের আমরা 5-7 জন ছিলাম। ওখানে আমাদের ডিএম ছিল, এডিএম ছিল, ডিডিএ ছিল, আমাদের এডিএ ছিল, এমএলএ ছিল। আমাদের সামনে কথা হলো যে প্রতিটা অঞ্চল নতুন করে রিভিউ করা হবে। তারপর আমরা 7 দিন পরে কি দেখলাম, আমাদের 5টা অঞ্চলকে, মেমারি 1 নম্বর ব্লকের 5টা অঞ্চলকে উন্নত করা হয়েছে। যাদের হচ্ছে 23 থেকে তাদের 81 করা হয়েছে, 30 থেকে তাদের 76% করা হয়েছে, তাদের 24 থেকে তাদের ঘরে 76 করা হয়েছে, 6% থেকে 56 হয়েছে। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আন্দোলন সঠিক ছিল। এই যে এডিএ, ডিডিএ এরা যে বিমা কোম্পানির সঙ্গে গট আপ করে চাষিদের বঞ্চিত করছিল, তার সেটা রিভিউ কম্পেনসেশনই আপনারা বুঝতে পারবেন। সেই জন্য আমাদের কয়েকটা অঞ্চলকে বাদ দেওয়া হয়েছে। সেই জন্য আমরা বারবার দরবার করেছি। সেখানে আমাদের ডিএম সাহেব কথা দিয়েছিলেন, আমাদের এডিএম কথা দিয়েছিলেন, না আপনাদের নিয়ে আপনাদের ব্যবস্থা হবে। কিন্তু আজকে আমরা দিন দিন ঘুরে যাচ্ছি, আমরা তার প্রতিকার পাইনি। আমরা কৃষিমন্ত্রীর কাছে গেছিলাম, উনি বললেন আপনাদের সমস্ত ডিএমকে বলা আছে, আপনারা এখানে এসেছেন, ডিএম অফিসে দরবার করুন। সেই জন্য আমরা আজকে এসেছি। আমাদের আজকে অধিকার নিয়ে আজকে লিখিতভাবে জেনে যাব যে আমরা আমাদের বিমা থেকে আমরা পাবো কিনা পাবো। আমাদের দাবি হচ্ছে, আমাদের 100% আলু ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিটা আমরা যাতে আমাদের 37.98% দিয়েছে, আমাদের 100% ক্ষতি হয়েছে। পাশের অঞ্চল 1 ফুট আমাদের তফাতে জমি, তারা পেয়েছে 81%, আর আমাদের কেন 37.98 হবে। আমার নাম হচ্ছে উৎপল কুমার রায়। যদি দাবিটা এখনো পছন্দ না পান কি করবেন? আমরা এখানে অনশন করব। আমরা প্রয়োজন হলে নবান্ন, আমরা মেমারি থেকে হেঁটে যাব নবান্ন দিদির কাছে জানাতে। দিদিরই বক্তব্য হচ্ছে চাষিরা যাতে বিমা করে, যাতে চাষিরা অকাল বর্ষণে প্রাকৃতিক দুর্যোগে যাতে মরে না যায়, তার জন্য বিমা করে ফলাও করা হয়, যে যাতে চাষিরা বিমা করে। আমরা প্রত্যেকে ধার করে, দেনা করে, ব্যাংকে লোন করে আমরা বিমা করেছি। আমরা কেন বঞ্চিত হব? আমাদের ছেলেমেয়েরা, আজকে সামনে পুজো, আমাদের সামনে চাষ, আজকে সারের কালোবাজারি চলছে, সেখানে কারো ভূক্ষেপ নেই। আজকে বিমা কোম্পানিকে কেন, কাদের মানে কি বলবো, গাফিলতিতে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। তার জন্য আমরা ডিএম সাহেবের কাছে আমাদের দরবার করতে এসেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে উৎপল কুমার রায়। আমি মেমারি 1-2 কৃষি বাঁচাও বা কৃষক ঐক্য মঞ্চের আমি সভাপতি।